إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم غفار الذنوب ستار العيوب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم في بلادنا بنغلاديش قصيدة صلى الله عليه يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الذين كفروا وصدوكم عن سبيل الله الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور من نور الله. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شهداء كربلاء. صاحب दावत मुअज़्ज़ज़ हाज़िरीन उलमाए दीन आशिकान नबी उलमान रसूल ख़वातीन व हज़रात अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालैकुम अस्सलाम। अल्लाह रब्बुल आलमीन পবিত্র কোরআনে পবিত্র শহীদদের সম্বন্ধে যে আলোচনা করেছেন এটা আয়াতে কারিমা পেশ করে মূল আলোচনা যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. এটা তাফসীরে ইবনে কাসির। এটা
কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম না বা কোনো তরিকতপন্থীও না। তিনি এখানে 152 নম্বর আছে, যেটা আমি পেশ করেছি আপনাদের মধ্যে, অনন্তপর আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব, এবং আমার প্রতি সংযুক্ত হও এবং অকৃত হইও না। হে ঈমানদারগণ, সবর সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর যাহারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাহাদেরকে মৃত্যু বলিও না, বরং তাহারা জীবিত, তোমরা তাহা বুঝিতেছ না। আর অবশ্যই আমি তোমাদের উপর পরীক্ষা করিব। এখানে 5টা পয়েন্ট আছে। শত্রু ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জানমাল দ্বারা, ফসলের বিপর্যয় দ্বারা, এবং ধৈর্যশালীগণকে সুসংবাদ দান করো। তাহারা যখন কোনো বিপদ আসে তখন বলে, নিশ্চয়ই আমার আল্লাহর জন্যই, অবশ্যই আমরা তাহার নিকটে প্রত্যাবর্তন করি। তাহাদের উপর আল্লাহর আশীর্বাদ ও রহমত রয়েছে এবং তাহারই হেদায়েত প্রাপ্ত দল। এখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আলোচনাগুলি করেছেন, সেই আলোচনার কিছুটা ইঙ্গিত প্রদত্ত আলোচনা করেই আমি মূল আলোচনায় যাব। এখানে তিনি যেটা বলেছেন, অন্যরা কি বলছেন একটু দেখে নিই। এই ব্যাখ্যাটা সবার একই রকম কিনা এটাও জানা দরকার আমাদের। এটা হচ্ছে তাফসীরে আব্দুল কাদের জিলানী, হযরত রাসূলুল্লাহর তাফসীরটা। তো উনি এই ব্যাপারে কি বলছেন, মানে মত পার্থক্য আছে কি, এটা আপনাদের বুঝার জন্য এটাকে কোট করা। বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের দিলাম নাই, ব্যাখ্যাতে চলে যাচ্ছে। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা হও, অকৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আবার সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ দোষের সাথে আছে। আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। এখানে বুঝো না বা জানো না, সাহিত্যিক ভাষা দেখছেন। আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তবে তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদেরকে, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই, এবং নিশ্চিতভাবে তারা তার নিকটে প্রত্যাবর্তন করিব। এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের কাছ হতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয় আর এর সৎসঙ্গ পরিণত হয়। এখানে এই তাফসীরগুলিতে কোনো পার্থক্য হয় না, অর্থাৎ যারা শাহাদাতদেরকে মানে না তারা তাদের বাদ দিয়া তাফসীর করবে। এই আলোচনা যাওয়ার পূর্বে সূরা আহজাবের যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, এখান থেকে শুরু করবো আগে আমার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউ'যানা লাকুম ইলা তু'ামিন গায়রা নাযিরিনা ইলাহুম ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين بحديث إن ذلكم كان يؤذي للنبي فيستحي منكم والله لا يستحي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما إن تبدوا شيئا وتخفوه فإن الله كان بكل شيء عليما। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত কারীমা পেশ করেছেন,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামদেরকে যখন খাবার দাওয়াত দিতেন, বিশেষ করে রাতের বেলায়, অনেকে খেতে আসতেন, গল্পে বসে থাকতেন, গল্পে বসে থাকতেন, যেতেন না। রুম থেকে তারা চলে যেত না, থাকতেন। আল্লাহ পাক তার রাসূলের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন এবং ওনার বিষয়গুলিতে কতটা খেয়াল রাখতেন, আর তিনি বলছেন তার মহব্বতের জন্য সমস্ত কিছু সৃষ্টি করছে। এই মহব্বতের নমুনা শরীর কথাগুলি বলতেছে আপনাদেরকে, তার রাসূলের মহব্বত। তোমাদেরকে আমার রাসূল যখন দাওয়াত দেয়, খাবার দাওয়াত দেয়, তোমরা খাও, খাওয়ার পরে চলে যাবে। কেননা তোমরা যে সারা রাত বসে থাকো, আমার রাসূল বলবে দাও, কিন্তু এতে ওদের পারিবারিক জীবনে আঘাত আসে, যেটা আমি বরদাস্ত করতে পারি না। আমার রাসূল বলবে না, কিন্তু আমার পক্ষে কোনো দিয়াও তো নেই, দরদাও নেই। কার পক্ষে বলতেছেন? তার রাসূলের পক্ষে বলতেছেন। এবং পরবর্তীতে বলছেন যে তোমরা কখনো ওনার বাসাতে ডাক না দিয়ে আসবে না, কেননা এটা বেয়াদবি এবং এটা আমিও বরদাস্ত করি না, আমার রাসূলের কষ্ট না। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল দাওয়াত দিয়েছে, মেহমানরা খাবার খেয়েছে, না যাওয়ার ফলে কষ্ট হয়, ওনার পারিবারিক জীবনে সমস্যা হয়, এটা রাসূল বলে কেউ চাপা আছে। কিন্তু এই কষ্টতে যদি আল্লাহ পাকের কষ্ট লাগে, এইটুকু কষ্টতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কষ্ট হয়, তাহলে কারবালায় যা ঘটেছে তার কষ্ট কতটুকু, এবং এই কারবালার প্রেক্ষাপটটা কেন, এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো না কোনো পরিকল্পনা চলছেই। তবে আজকের দিনে বিবাহ দেওয়া, অনুষ্ঠান করা, খাতনা করা, এই যে কালচারটা, এটা ঢুকেই ঢোকা। ইয়াজিদিয়া আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। তবে এরকম এই না যে হুসাইনিয়া ছিল না, নাই, থাকবে না। হুসাইনিয়া তো ছিল, আছে, কিয়ামত থাকবে। তবে এটা ডে বাই ডে বাড়বে, কমবে না। এটা দিন যত যাবে এর পক্ষে লোক বাড়বে। এখন মুনাফিক, মুশরিক, এদের সংখ্যা আগাগোড়াই ছিল বেশি, আজও আছে, কিয়ামত পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার হাসনাইন কারামাইনকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, এটার উদ্দেশ্য কি ছিল? একবার বললেই তো পারতেন যে দুইটা আমি ভালোবাসি, তোমরা ভালোবাসি। ওনার কথা যারা মানে একবারই যথেষ্ট। কিন্তু যতদিন ইনারা দুই ভাই বেলাদাতের পরে উনি হায়াতে জীবনে ছিলেন, আমাদের কাছ থেকে পর্দার অন্তরালে চলে যান নাই। গত 5 বছর থেকে 6 বছর ওনাদের পরিচয় করে, কখনো মদিনার বাজারে কোলে নিয়ে ঘোরা, কখনো কানামাছি খেলা, কখনো কাঁধে নিয়ে ঘোরা, কখনো সাজদার অবস্থায় কাঁধে রেখে দেওয়া, খুতবা ছেড়ে নিচে নেমে তাদেরকে কোলে নিয়ে যাওয়া। কেন করতে হবে? অর্থাৎ বারবার তিনি রিমাইন্ড এই জন্যই করেছেন যাতে এই কথা কেউ বলতে না পারে হুজুর তো আমাদের কিছু বলেন নাই।
হুজুর আমাদেরকে তো কিছু বলেন নাই, এই সুযোগটা তিনি কাউকে দেন না। সবার সবচেয়ে মজার বিষয় যেটা, সেদিনা আবুল হাসানকে যখন বলেন, আর সেদিনা আব্বাসের আম্মাকে, আব্দুল আব্বাসের আম্মাকে যখন বলেন যে আমার এই সন্তান মনে হচ্ছেন লাদাতে বড় কলি নিয়ে কান্দেন, জিজ্ঞেস যে এত ছোট বাচ্চা এখন আপনি কান্না করেন কেন? তিনি বললেন যে আমার এই আওলাদকে, বাবার এই সন্তানকে আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা তাকে হত্যা করবে নির্মূল। কেন? আমাদের বললেন হক আর বাতিলের ফেসলা। তখনই কিন্তু তিনি একটা শিশি আনাইলেন, মাটি বললেন উম্মে ফাজালকে কিন্তু সেই শিশুও দেন, মাটিও দেন। প্রথম বর্ণনা কিন্তু ওনার কাছেই করেছে, শিশি আর মাটি ওনাকে দেন না। কাকে দিলেন? উম্মে সালমা, উম্মুল মুমিনিন উম্মে সালমাকে ডেকে দিলেন। কিন্তু তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন নবী হায়াতে আছে। ওনার আরো খুবই ইয়াংরা ছিলেন, কাউকে তিনি দেন না। এটা আমি আগেও বলছি, এটাকে নিগাহে নবুয়ত। তিনি দেখতেছিলেন যে কারবালার প্রেক্ষাপটে একমাত্র উম্মে সালমা ছাড়া বাকি কেউ আর হায়াতে থাকবে না। বর্ণনা একজনের কাছে দিলেন, মাটি আরেকজন দিলেন। এটা গেলে এখন উনি কেমন ভালোবাসতেন? উনি একদিন কোনো এক জায়গায় যাচ্ছেন, বললাম হোসেন কান্না করতেছেন, গিয়ে বলছেন মা ফাতেমাকে, মা তুমি জানো আমি এদের কান্না বরদাস্ত করতে পারি। তো বলছে এরা এই দিন যাচ্ছে, বাচ্চাদের বাচ্চা সব। তখন তিনি বাজারে নিয়ে গিয়ে আগে তারা যা চেয়েছেন সেটা কিনে দিয়েছেন, তারপর কিনতে রাখা। তখন দুজন সাহাবী একটু মানে বলে আসলে আমাদের মতো তারা ছিল, সবারই মাত্রা তোমার মনে তারা আছে, কাজটা সেখানে আমারও আছে, কিন্তু ওই কাজের চেয়ে আমার এই দুই সন্তানের আর্জি পুরা করাটা আগের হয়ে যাবে। কারণ কোনটার গুরুত্ব কি আছে এটা আমি মোহাম্মদ তো বুঝি। তো উনিও মাওলানা হাসান হোসেনের ছোট ছোট বিষয়গুলি খেয়াল রাখেন। কারণ আপনি তিরমিজি শরীফ পড়েন, বুখারী পড়েন, অর্থাৎ দুই ভাইয়ের যে শারীরিক গঠন, এই দুই ভাইকে যদি আপনি মিলায় দেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুই ভাই যাদের এই সাথে এবং ওনাদেরকে ওনাদের শাহাদাত রাসূলের শাহাদাত বলা হয়, এটা অনেকে শুনছেন। কেন বলা হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত কেন বলা হয়? এখন অনেকে প্রশ্ন করে যে ওনাদের শাহাদাত রাসূল থেকে শাহাদাত হবে, এটাকে তশরিফে জামানে বদল বলা হয়, ভূত দিয়ে শরীয়ত এর ইজাজত দেয়। তাহলে আমি যদি কোরআন দিয়ে প্রমাণ করি যে বদল হয়, কোরআন দ্বারা যদি আমি প্রুফ করে দিই যে বদল হয়,
তারপর যে কেউ না মানে যারা মানে নাই কোনো দলিলই মানে নাই, আর যারা যখনই মানছে তাদের দলিল প্রয়োজন হয়নি। যখনই যে যেটা মানছে তার দলিলের প্রয়োজন হয়নি। প্রেম কোনোদিন দলিল খুঁজে নাই, ভালোবাসা কোনোদিন দলিল খুঁজে নাই। বদলটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে যখন নিয়ে গেলেন, আচ্ছা হযরত ইব্রাহিমকে যখন বলা হলো তোমার সন্তানদের জবাব গ্রহণ রাজি হয়েছেন, চোখ দিয়ে পড়তে না উন্নত করতে বাধা দরকার ছিল। যার এইটুকু সাহস আছে যে আল্লাহর রাহে তার সন্তানকে তিনি জবাই করবে, চোখ বাঁধার দরকার ছিল। চোখটা আল্লাহ বাকি বাঁধা দিলেন কেন? চোখ না বাঁধলে ওই বদলটা হতো। বদলটা কি হলো? ইসমাইলের জায়গায় জান্নাত থেকে দুম্বা বাঁধা গেছে। ইসমাইলের বদলে যদি দুম্বা হইতে পারে, তাহলে রাসূলের বদলে হাসান হুসেন হতে পারে না? কেউ না মানে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত সমাজের পুরো একটা ভাবছেন ওহি আসারও আগে শহীদের মর্যাদা কি, ওই ভাবাটাকে আল্লাহ পাক হাসনাইন কারিমানের মাধ্যমে বাস্তবায়িত করেন। অর্থাৎ তার রাসূলের কোনো চাওয়াকে সে অপূর্ণ রাখে না। যেমন হাসান বিন সাবিত তিনি বলতেন যে রাসূলকে আল্লাহ পাক সেভাবেই বানিয়েছেন যেভাবে তিনি চাইছেন। আল্লাহ চাইছেন না, কিন্তু রাসূল যেভাবে চেয়েছেন ওনাকে বানাইতে আল্লাহ সেভাবে বানাইছেন। রাসূলের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ হয়েছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা মদিনার গাছকে কাটো না। মদিনাতে আমি যে গাছগুলো লাগে কাটো না কেন? ওটা কাটলেও আমি কষ্ট পাই। তো যে রাসূল মদিনার গাছ কাটতে কষ্ট পায়, সেই রাসূল মাওলানা হুসাইনের কাটতে কত কষ্ট পেয়েছে। সে রাসূল ইমাম হাসানকে যা নির্মমভাবে হত্যা করেছে তখন তাকে কত কষ্ট পেয়েছে। আরেকটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই, 55 হিজরিতে ইয়াজিদের বাবা যখন মদিনাতে গেলেন, মাওলানা হুসাইনের সাথে সাক্ষাৎকার হলে উনি বলছেন যে আপনার জন্য কোনো সুব্যবস্থা করা যাবে না এবং আপনাকে বিশেষ কোনো সম্বর্ধনা দেওয়া যাবে না। এরপর তিনি বললেন যে ভাষা তিনি বলতেন, আল্লাহ মাফ করুন, তিনি আর ভাষার কথা বলছেন তুই এখন ঘুরায় গেছিস, তোকে মারা ফরজ হয়ে গেছে এবং তুই এখন আরবের বুড়া উন্নতির মতো যার রক্ত পানি হওয়ার আগে তাকে কাইটা দিতে হবে। মেরে দোস্ত তারপর বলে যে ওনার কোনো দোষ ছিল না, এই দলিলটা তো আমার বাপ দাদা বানায় নাই। এই দলিলটা ইমাম শাফিঈ বলেছেন, ইমাম মালিকি বলেছেন, ইমাম তিরমিজি তার তাফসীরে নিয়ে এসেছেন, ইমাম নাসাঈ লিখেছেন, মুসলিম বুখারী এটা লেখেন, এটা তাদের ব্যাপারে লেখেন। তাহলে যে ব্যক্তি উনাকে থ্রেট করতে পারে এবং বলতে পারে যে তোর এখন আর সময় নাই, এই শব্দটাই ব্যবহার করছে, তাকে আপনারা কোন কাতারে সাহাবী বলেন? কেন বলেন? কিসের জন্য বলেন? এটা আমি ঠিক বুঝি না। তাকে সাহাবী বলা যায় কিনা, এখানে ওই আমলে যারা
ওলামা ছিলেন, তাদের একটা রেফারেন্স আমি আপনাকে দিই। শাহ আব্দুল আজিজ মেহেদীর নাম তো নিশ্চয়ই শুনেছেন আপনারা, ওয়ালি শাহ কালান্দারের নামও শুনেছেন। ইনি যেটা হচ্ছেন যে খাতামুল মুহাক্কিকিন, উমদাতুল মুতাক্কিকিন, বাগদাদের মুফতি আবুল ফজল শিহাবুদ্দিন সৈয়দ মাহমুদ আলসি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন নাপাক এজিদ প্রসঙ্গে বলেন, ওটা এজিদ এভাবে বলতেন, নাপাক এজিদ বলতেন না। আব্দুল্লাহ দেহলেভি তিনিও বলতেন নাপাক। আরো মুস্তারা যারা ওলামা তাকে নাপাক এজিদ বলতেন। তো আমি এদের সাথে একমত আগে, নাম বলার আগে তাকে নাপাক বলা উচিত। তিনি কি বলছেন? ولا أقول الذي يغلب على ظني أن الخبيث لم يكن مصدقا برسالة النبي ولا مدموع ما فعل مع أهل حرم الله تعالى وأهل الحرم النبي عليه الصلاة والسلام وعدته الطيبين الطاهرين في الحياة وبعد الممات وما صدره من المقام ليس بالعف لذات على عدتهم من القارئ من المحسن الشريف في القلب والظن أمواه كان خفيها على عدده المسلمين إذ ذاك ولكن كانوا مغلوبين مغفور عندهم لم يسعوا إلا الصابرين لا يبغي الله أمر كان مفعولا ولا سلم أن الخبيث كان مسلما فهو مسلما جماعة من الكبر ما يحسن نطاق البيان ولا أنجز إلى جواب أمره على العلم ولا يتقبل فيها صحبته أتبعوا وعلى أنصارهم وأضعالهم وشيعتهم وما منهم إليهم إلى يوم الدين ما دعتم عين على أبي عبد الله الحسين عليه السلام। আমি বলছি যে আমার ধারণা অগ্রাধিকার প্রাপ্ত সে শয়তান ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইনার একটা বলে দেই সৈয়দনা মুহাম্মদ আলসি রাহমাতুল্লাহ আলাইহি, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজা মুবারকে সরাসরি হাত মিলিয়েছেন, তাদের মধ্যে উনি একজন। যখন মদিনাতে গেছেন, ইয়া জাদ্দি আমি আপনার কাছে আসছি, আপনার সাথে সাক্ষাৎ না করেছেন, আপনি কেমন পান? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বার করেছেন। পৃথিবীতে দুজন মানুষকে হাত বাইরেছেন, মধ্যে উনি একজন। উনি বলতেছেন এই কথা যে সে শয়তান ইয়াজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাসী ছিল না। নিশ্চয়ই তার কার্যকলাপ যা সে আল্লাহ ও তার রাসূলের হারাম শরীফে বসবাসের উপর করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর অর্থাৎ সন্তানদের সাথে তার জীবন ও মরণের পরে যা কিছু সে অপকর্ম প্রকাশিত হয়েছে, এটা এই বিষয়ে অধিক পরিমাণে প্রমাণ করে যে সে বিশ্বাসী ছিল না। সে ব্যক্তি কোরআন মাজিদে পাতাকে নাজাসাতে তথা অপবিত্র স্থানে নিক্ষেপ করেছে। এটা আমি আগেও বলছি। আমি মনে করি না যে সে সময় তার অবস্থা মুসলমানদের কাছে গোপন ছিল, কিন্তু সে পরাজিত ও গজবপ্রাপ্ত ছিল। তার জন্য ধৈর্য ধারণ করা ব্যতীত আর কোনো পন্থা বাকি ছিল না, যাতে করে খোদাপ্রাপ্ত তাকবীর কার্যকর হলো। আর যদি স্বীকার করে নেওয়া হয় যে সে শয়তান মুসলমান ছিল, তো সে এমন মুসলমান ছিল যে নিজের জন্য এত অধিক কবিরা গুনাহ একত্রিত হয়েছে যে সীমার বাইরে চলে গিয়েছিল। আমার মতে ইয়াজিদের উপর সুনিশ্চিতভাবে নামলাদ করা জায়েজ ও বৈধ, সুনিশ্চিতভাবে নামলাদ করা জায়েজ এবং বৈধ। যদিও তার মতো কোনো পাপিষ্ঠ কল্পনা আসবে না। প্রকাশ্য কথা এটা যে সে তওবা করেনি, তার তওবা করার সম্ভাবনা তার ঈমানের চেয়ে দুর্বল। ইয়াজিদের সাথে ইবনে জিয়াদ ইবনে সাদ তার দলকে নালতে শরীক করা হবে, অথবা আল্লাহ নালত তাদের সকলের উপর নালত
তাদের সঙ্গীও সাহায্যকার করো কিয়ামত পর্যন্ত, যারা তাদের প্রতি দুর্বল হবে তাদের প্রতিও না, অর্থাৎ এখন যারা করে তাদের প্রতি নাগর দেওয়া জায়েজ আছে। ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ইমাম হুজুরের জন্য অস্ত্র প্রবাহিত হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বলা হুজুরের কান্দে একদিক দিয়ে কান্দে, একদিক দিয়ে তাদেরকে নাগর বলা হবে, এটা জায়েজ। এই বিজ্ঞ মুফাসসিরিন আল্লামা আলুসি রাহমাতুল্লাহ অমরের স্থানে বলেন, বিশুদ্ধ হাদিসে সহিহ এসেছে যে হযরত আলী প্রতি মহব্বত রাখা ঈমান আর সত্য রাখা মুনাফিকের লক্ষণ। সুতরাং উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেন, লা ইয়াকুম ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুম ইল্লা মুনাফিক। আচ্ছা, এই যে অন্য প্রসঙ্গে গেছে ওদিকে আমি চলে যাচ্ছি না, সময় সংকীর্ণ। এখানে এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলিতে আমরা কি বুঝলাম? তাদেরকে কি নালদ না দিলে ক্ষান্ত হয়ে থাকা যাবে? আল সাওয়াইদ বুখারী এই কিতাবটা শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার হায়াতি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি এটা বিদায় নিহায়াত ইবনে কাসিরের, এনারা কেউ কিন্তু ইয়াজিদের এই কার্যকলাপকে এবং বিশেষ করে মুয়াবিয়াতে গ্রাফটিংটাকে এটা কিন্তু কেউ মানে না। প্রত্যেকে বলছে যে এটা তিনি ঠিক করেন না, অত অনেকে ডাইরেক্ট বলছে, অনেকে ইনডাইরেক্ট বলছে, অনেকে সরাসরি ওনাকে সাহায্য মানেন না। এর মধ্যে আলুসি রাহমাতুল্লাহ আলাইহি একজন, ইমাম দরজি একজন, ইমাম মক্কি একজন, ইবনে মাজা একজন, তারা মানে নেই। এখন যারা তাদের পক্ষে কথাগুলি বলে তারা তাদের দালাল মেনে তাদের ওই অক্ষর থেকে আসছে। যে আলোচনা ইতিপূর্বে করেছি যে আমার রাসূল দাওয়াত দিন চলে যাও, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হইতে আমি হুসাইন হইতে, সেই রাসূলকে যখন সেই হুসাইনকে যখন কেউ যে কষ্ট দেয়, সেই রাসূল সেই হুসাইনকে যখন কেউ কষ্ট দেয় তাহলে রাসূলের কষ্ট কতটুকু না? আর রাসূল কষ্ট পাইলে যে আল্লাহ বলতেছেন যে তার ঘরে থেকো না, বাইরে হয়ে যাও, সেই আল্লাহর কতটুকু কষ্ট লেগেছে। যারা এত কিছু জানার পরও এদের দালালি করে, তারা কি আসলে মুসলমান কিনা? তারা আসলে মুসলমান কিনা? এবং ইদানিং আমি দেখলাম কিছুদিন আগে ফেসবুকে খ্রিস্টানরা একদম বলছে ইয়াজিদকে আর মুয়াবিয়াকে যারা কাফের ফতোয়া দেয় তারাই কাফের, তারাই কাফের। যে ভদ্রলোক এই ফতোয়া দিয়েছেন বা বলেছেন তিনি লায়নিজম করেন, আমি লিখলাম ভাই আপনার নামের আগে তো জানোয়ার লেখা আছে, লায়ন। জানোয়ার মানুষের মর্যাদা কি বলবো? কোন জানোয়ারের তো মানুষের মজা বোঝার উপায় নাই। আপনি নামের আগে নাম লেখেন, তো নামের আগে তো আপনি জানোয়ার, তাকে মানুষ দেখো না, মানুষ সম্বন্ধে কথা বলা হয়। আমি একটু লিখে যাই। এখন ঘটনা হচ্ছে যে যিনি নামাজ পড়তেন না, যিনি বানর নাচাইতেন, যিনি মদ্যপান করতেন এবং যিনি তার পিতার দ্বিতীয় স্ত্রীকে বিবাহ করা জায়েজ করছেন, যিনি বোনকে বিবাহ করা জায়েজ করছেন, কোন এক শায়েরকে জিজ্ঞেস করে মাওলানা হোসেনের কারবালাতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট নাকি? তিনি বলছেন তিনি মাকে মা বলার অধিকার দিয়েছেন, বোনকে বোন বলার অধিকার দিয়ে গিয়েছেন। অন্যথায় তুমি তোমার মাকেও বিয়ে করলে বোনকে বিয়ে করলে। এই মানুষটাকে যারা বাঁচাইতে চায় তারা নিশ্চয়ই ইহুদিদের টাকা পয়সা খায় বা ওই বংশের ওই গোত্রে যারা আছে তাদের কাছ থেকে টাকা পায়। আজকে তামাম বিশ্ব হচ্ছে নাকি সত্যকে ঢেকে দেওয়া, কিন্তু মওলানা হুসাইন সেদিনকে যে কাজটা করেছেন তিনি শুধু কিন্তু আল্লাহর জন্যই শাহাদত বরণ করেন, বরং যে তিনি মানুষকে সৎ পথে থাকা কিয়ামত পর্যন্ত মানুষের ন্যায় পরিস্থিতি করতে গেছেন। একে তো তিনি আল্লাহর হক আদায় করেছিলেন এবং প্রত্যেকটা ঈমানদারদেরকে তাদেরকে ঈমানের পরিপূর্ণতা দান করে দিয়েছে, যে ঈমান না থাকে তাকে এইভাবে জীবন যাপন করতে হয়। একটা মেসেজ তিনি আমাদেরকে দিয়ে গেছেন।
যে কোনো উপায় হোক মিথ্যার সাথে আপোষ করা যাবে না। এখন সবচেয়ে বড় মিথ্যা কি? সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আমাদের সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ভুল ব্যাখ্যা করা, ওনার আদর্শকে অপর দিকে ডাইভার্ট করে নিজেদের স্বার্থে ব্যবহার করা। তো যেহেতু এই মিথ্যাতে আমরা চুপচাপ থাকি, কথা বলি না, বিধাই মনে করেন আজকে তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। এবং এখানে আল্লাহ পাক যে কথা বলেছেন, এখানে 5টা কোর্সের মধ্যে বলেছেন। এক কি? খুদা, 2 ভয়, 3 ইজ্জত, 4 আপনার অর্থ, 5 আপনার জীবন। কিন্তু এই যে 5টা কোর্সের মধ্যে আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, এটা ফুলফিল কে করেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম কারো সবার ছিল কিন্তু একটা রাখা, দাউদ তারও সবার ছিল একটা রাখা, ইব্রাহিম তারও সবার ছিল একটা রাখা, নূহ তারও সবার ছিল একটা রাখা। কিন্তু এই 5টা পর্যায়ের একসাথে পরীক্ষা যিনি দিয়েছেন মওলা মুসা আলাইহিস সালাম, এর পূর্ব দুবার নেই, এর পর কিয়ামত পর্যন্ত একসাথে এই 5টার উত্তর কেউ দিতে পারে না। আবার অনেকে জীবনে এই কথাগুলি বলেন যে তিনি যদি সবই পারেন দোয়া করেন, দোয়া করে মওলা হুসাইনকে বাঁচিয়ে নেন না। এর ছোট্ট একটা যুক্তি আমার কাছে ছিল, এখনো আছে। আপনি আপনার বাচ্চাকে পেলে থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত পড়ান, বোর্ডে যাচ্ছে, স্কুলে পরীক্ষা আসতেছে, এই যে 10 বছর তার পিছনে শ্রম করেন, 10 বছর পরে যখন তাকে বোর্ড পরীক্ষা নিয়ে যান, আপনি কি হজে যেতে পারেন? আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে বা যে পরীক্ষা যে তার ভাই বোন, তার শুভাকাঙ্ক্ষী যেতে পারে, অনুমতি আছে? আপনি কি তার কামনা, তার শুভকামনা করেন না? তার ভালো চান না? তার উন্নতি চান না? ভিতরে যান না কেন? অর্থাৎ এই যে 10টা বছর আপনি তাকে সময় দিয়েছেন, তাকে শিক্ষা দিয়েছেন, তাকে প্রতিষ্ঠিত করেছেন একটা জায়গায় স্থাপনা। এখন এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে এখন গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে, যেখানে বাবা থাকবে না, মা থাকবে না। এই পরীক্ষা তার পরীক্ষা, এই পরীক্ষা এখানে তাকে উন্নতি হতে হবে। আপনি বাইরে থেকে দোয়া করতে পারেন, কিন্তু আপনি যেতে পারেন না। তাই কি আপনারা আপনার সন্তানের বৈধ পিতা মাতা না? আপনাদের সন্তানদের ভালোবাসেন না? যে কেউ প্রশ্ন করে কেমন ভালোবাসেন, বাচ্চা পরীক্ষা দিয়ে ভিতরে যান নাই হবে। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইন হাসানকে ওভাবেই বড় করে দিয়েছেন, যখন আমি থাকবো না ফিল্ডে তোমাকে একা ফাইট করতে হবে। এবং তিনি দোয়া করেননি তা না, তিনি দোয়া করেছেন, কারবালাতেও ছিলেন। কি দোয়া করেছেন? মাওলা আমার হুসাইনকে তোমার মহব্বতের রাহে সাবিত কদম থাকার তৌফিক দান করুন। এই কিন্তু বলেন যে আমার হুসাইনকে বাঁচায় না, তিনি বলেন না একবার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেভাবেই শাহাদাত বরণ করেছে হুজুরের সাথে গিয়ে সাক্ষাৎ করেছে, এটা শহীদদের মর্যাদা। তাদেরকে ইস্তেগফার ফেরেশতারা করে, আল্লাহ করে, হুজুর করে। কিন্তু মাওলা হুসাইন এই কায়নাতে একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার পিতারা কারবালায় উপস্থিত ছিলেন। এটা কারবালায় ছিলেন, আর কোনদিন থাকবে না। এখন যাকে এত ভালোবাসেন তিনি, যার জন্য কারবালা ছুটে গেলেন তিনি, এখন তিনি তো ছিলেন সেখানে। ওনার মুখ থেকে যদি শব্দ বাইর হয়ে থাকে, একটা যদি বাহির হয়ে থাকে, তাহলে কি এর পরিণাম কিছু ঘটবে না? আপনি এর চাইতে বড় নাজক কি হতে পারে? ইয়েজিদের যখন মারা যায়, তার 19 বছর ছেলেকে তার সনদে বসানো, মসনদে বসানো হয়েছিল।
সে 40 দিন পরে সবাইকে ডেকে বলছে আমি এই মসনদে বলবো না। কেন? এই মসনদ থেকে আমি আহলে বাইতের রক্তের খুশবু পাই, আর আমার বাপ ইয়াজিদের অপবিত্রতার গন্ধ পাই, কাজে আমি এই মসনদে বলবো না। এই মসনদ তোমরা নিয়ে নাও, তোমরা যা ইচ্ছা তাই করে। বলছে এটা কেমন কথা বলছে? বলছে কোনো অবস্থায় খাবে ছেলে বাইরে মেরে দোস্ত, এটা কি মৌলা হোসেনের জয় না? এবং আরেকটা কথা বলি, মৌলা হোসেন ইসলামের যখন সাল মোবারক ইয়াজিদের রাজপ্রাসাদে নিয়ে গেল যাওয়া হলো, ও ছাড়িয়ে দিয়ে ওনার মাথায় মারি পাশে এক ফোঁটা রক্ত জমিন চিরা বেজে গেছে। ওখানে কেউ জিজ্ঞাসা করলো তোমার রক্ত জমিন চিরে বাইরে, রক্ত তখন জবাব দিচ্ছে আমি হুসাইনের রক্ত, আমি কখনো বাঁকা যাই না, যখন যাই সোজা বাইর হয়ে যায়। যার রক্ত সোজা চলে যায়, যার রক্তর এই শান, সে ওই জমিনে থাকবে না। কেন? ওটা অপবিত্র স্থান। তো যেই অপবিত্র স্থানে মাওলানা হুসাইনের রক্ত থাকতে চায় না, সেই তার হাত অপবিত্র হাতে কিভাবে যেতে পারে? আচ্ছা দেখেন, ইয়াজিদ ও কিন্তু তার দরবারও আমার অপদস্থ হয়ে পড়ে, তার স্ত্রীটাকে বের করে। তার স্ত্রী যখন তার রাজপ্রাসাদে আসছেন দৌড়ায়া, মাথায় কাপড় ছিল, সে তার স্ত্রীকে ধমক দিয়া মাথায় কাপড় দিচ্ছে, তখন তার স্ত্রীটাকে যে জবাব দিচ্ছে, তুমি আলে রাসূলের আওলাদদেরকে তাদের মাথার ওড়না কেড়ে নিয়েছো, তুমি আমার ওড়নার কথা চিন্তা করো, তোমার লজ্জা করে না? তখন সে দেখছে অবস্থা খারাপ, সে জোর করে তাকে ভিতরে পাঠাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এই 5টা কোর্স হতে পারে আল্লাহ পাক বলেছে আমি তোমার সন্তানকে নিয়ে দেখব, এবং সর্বশেষ তোমার জীবন নিয়ে দেখবো তুমি আমাকে ভালোবাসো। জীবন অনেকই দিয়েছে, আমি এটা অস্বীকার করি না, জীবন অনেকই দিয়েছে, কিন্তু ওরা যে জীবন দেওয়াটা, ওরা যে মোকাম, উনি যা করেছে এটা কারো মুক্তি কেউ পারে না। আপনি বলেন না, যাকে দেখার জন্য মদিনা, যিনি সবসময় নাকাব পরাতেন, ইমাম আলী আকবর, হুজুর তাকে কত কত ভালোবাসেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন পৃথিবী থেকে, উনি যখন বিবাহ করলেন, রওজা রাসূলকে কাঁদলেন, বললেন যে আপনার চেহারা না দেখে আমার অস্থির লাগে, আমাকে এমন একটা সন্তান দেন যেটা দেখতে আপনার মতো। এবং আলী আকবরকে সাবিয়ে মোহাম্মদ বলা হয়। সাহাবীরা যারা জীবিত ছিলেন তখন ওনাকে দেখতে আসতেন, ওনার হাঁটা, ওনার চলা, ওনার কথা বলা হুবহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সন্তান কারবালাতে যখন পাঠাচ্ছে, তখন ওনার মনের অবস্থা সবাইকে পাঠিয়েছেন, কাউকে কিন্তু বিদায় দেওয়ার সময় ঘোরার দিকে তাকে থাকতে না, চলে আসতে পারে না। একবার তো অনেক একবার ঘুরে দেখবেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে দেখবা, ঘুরে ঘুরে আমার দিকে তাকাবা। কেন? এরপর তোমার সাথে আমার দেখা হবে না। তো মেরে দোস্ত, ওই মানুষটি যখন সাজদারত অবস্থায় শাহাদাত হচ্ছেন, আল্লাহ পাকের দরবারে বললেন, ইলাহুল আলামিন, আমি তোমার প্রত্যেকটা কাজ তোমার ইচ্ছা মতো করার চেষ্টা করেছি, তারপর আমি জানতে চাই তুমি আমি হুসেনের প্রতি সন্তুষ্ট কিনা। আমি হুসেন এরপরে জানতে চাই তুমি খুশি আছো কিনা। আল্লাহ পাক জবাব দেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। এটা তো কোরআনের আগেই এসেছে, এই শব্দটা তখন ওনার কানে আসছে।
যে ব্যক্তি ওই অবস্থা আল্লাহর সন্তুষ্টিতা লাভ করে তাকে যদি বলা হয় তিনি খেলাফতের জন্য গদির জন্য লড়াই করেছেন, কত বড় মিথ্যাচার, কত বড় অপবাদ তা আপনার। অর্থাৎ ওনার শাহাদতকে নিয়ে একটা কথা বলি, এর আগে আমি গাদিরে কোনো অনুষ্ঠানে বলছিলাম, একটা হাকে একটা শর্তকে অর্থাৎ তাবলীগে গাদিরকে ডিলেট করার জন্য 5.5 লক্ষ হাদিস দান করা হয়েছে। আর মওলা হোসেনের শাহাদাতকে এটাকে নিবারের জন্য আজ পর্যন্ত কোটি কোটি দলিল বানানো হয়েছে, কোটি কোটি এখনো হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় দেখবেন যে আগামী 1 বছরের মধ্যে সালাফিদের একটা নতুন কোরআন আসবে। এটা তাদের বক্তব্য না, তারা বলছে যে তারা যে কোরআনে আহলে বায়াতের কথা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা আছে, এইটা অপবিত্র কোরআন, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা এটাকে শুদ্ধ করে পবিত্র কোরআন বানাবে। যে দেশের মানুষদের সামনে এত বড় কথা বলার পরে তাদের বিরুদ্ধে কেউ রাস্তায় নামে না, তাহলে আমাদের ঈমান আছে? আজকে আমি এটা রাজনৈতিক ভাবে বলছি না, কোটা আন্দোলন দেখছেন না? কোটা আন্দোলন 53 বছর আগে মুক্তিযোদ্ধাদের একটা দাবি সংস্কার করতে বলা হয়েছে। ন্যায় অন্যায় কি কিছু আমি জানি না, আমি এটা স্টাডি করিনি, এটা হচ্ছে। এটা যাদের অধিকার তারা করতে পারে, কিন্তু আমাদের কি ঈমানি দাওয়াত ছিল না যে কোরআনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে রাসূলদের নামকে পরিবর্তন করে সেখান থেকে তারা পবিত্র করবে? এটা নিয়ে আমরা রাস্তায় না, তাহলে আমরা কি টাইপের মুসলমান? আমাদের ঈমানের অবস্থা কোথায়? আমরা আবার নামাজও পড়ি, রোজাও করি, আহলে বাইতের যতদিন পর্যন্ত আমাদের হৃদয় জীবিত না হবে, আমাদের ঈমান ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই সমস্ত কথা আমরা শুনে যাব মৃত্যু ব্যক্তির মতো চুপচাপ। ঠিক কোরআন যেভাবে বলছে, ওদের সামনে তেলাওয়াত করে কোনো লাভ হবে, ওদের হৃদয় মরে গিয়েছে। আজকে আমরা প্রত্যেকটা মানুষের হৃদয় মরে গিয়েছে। হৃদয় নামে যে বস্তুটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এটা আছে আমাদের মধ্যে, আমাদের প্রয়োজনে, কিন্তু আল্লাহ রাসূল আলে রাসূলের মহব্বতের জন্য যে ঈমান থাকার দরকার ছিল বা আছে, সেই হৃদয় আমাদের মধ্যে আছে। যতদিন পর্যন্ত এই হৃদয় আলে রাসূলের মহব্বত না থাকবে এবং ওই মহব্বতের জন্য হৃদয় জীবিত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানরা রাস্তায় জুতা খেতে থাকবে, তারা অপমান হতে থাকবে, আমরা অপমান হতে থাকবে। কারবালার ঘটনা এটা একদিনে ঘটে নাই। এই ঘটনাকে যারা ঘটিয়েছে তারা একদিনে ঘটায় নাই। আজকে এরপরও যারা তার বাবাকে খলিফা এস্টাবলিশ করতে চান, এরপরও তার বাবাকে যারা ওই মোবাইলটাকে বন্ধ করো, এরপরও যারা তাকে খলিফা বলতে চান, তারা তার দালাল না হয়নি কথা বলতো। আজকে আপনার বাবাকে একটু মানুষ তাই করে বন্ধুরা কিন্তু দেখি কত বড় বলি আপনার সন্তানকে আপনার জবাই করুন তাই করে ভাইটাকে কিন্তু দেখি কত বড় বলি আপনি। আল্লাহ পাক যদি বলে কালকে এলহাম দ্বারা আপনাকে যে তোমার সন্তান তোমার স্ত্রীরা তোমার না, আপনি কি সামাজিক কথা শুনবেন না? আল্লাহ তো শুনবেন। আল্লাহ নূরকে বলেন তোমার সন্তান না, হাজরত নূর ওমর তার সন্তান না, আল্লাহ নিষেধ করছে না, আপনি ওইটা মানতেছেন। যখন আল্লাহ হাসনাইন কারিমাইন করেন তারা মুহাম্মদের সন্তান, এই সন্তান কিংবা নাতি। আর ভাই আল্লাহ বলতে সন্তান, আল্লাহ বলতেছে আল্লাহ, আপনার মাথা ব্যথা কেন? আল্লাহর ইখতিয়ার আছে যাকে যা ইচ্ছা তা করা, আল্লাহর ইখতিয়ার আছে যাকে যা ইচ্ছা তাই বানানো। আল্লাহ তাকে হাসনাইন কারিমাইন বানিয়েছেন, আপনাকে এই যে বানিয়েছেন কেন? সে তার যোগ্যতা রাখে, আপনি এটা যোগ্যতা রাখেন। জান্নাত, জান্নাত কি আপনার বাবা?
জান্নাত কি আপনাদের বাবা না আমার বাবা যে আমি চাইলে যেতে পারবো? জান্নাতের মালিক তো হাজবেন্ডরা নাই। তো যিনি জান্নাতের মালিক তাকে হত্যা করে জান্নাতে যাবে হলো? আপনার বাসায় কেউ এসে আপনাকে হত্যা করে আপনার বাসায় দখল করতে চায়, আপনার আত্মীয় সন্তান হতে পারবে? দিবেনই না। তো জান্নাতের মালিক তো ওনারা। অর্থাৎ কারবালার প্রেক্ষাপটটা ছিল হক আর বাতিলের লড়াই। ছোট কথা। এবং এখানে আল্লাহ পাক কোরআনে যে প্রশ্ন করেছেন যে আমি 5টা কোর্সের নিচে এর উত্তর দাও, এই উত্তরটা তিনি দিয়েছেন। কি দিয়েছেন? খোলা ছিল কিনা বাচ্চাদের 3 দিন? খোদা ছিল, পিপাসা ছিল, আপনার জালিমদের জুলুম ছিল, ওনাদের যে সম্মান উপর আঘাত আসছে, শহীদ হয়েছে, সন্তানদেরকে কোরবানি করছে। আমার পৃথিবীর আরেকটা ঘটনা দেখা, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একটা ঘটনা দেখা, একটা। এখন যারা কোরআনের দুর্বল দিকগুলি তালাশ করে, কারবালাতে যদি মাওলা হোসেন এই পরীক্ষার সম্মুখীন না হইতেন তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনে এই আয়াতে কারিমা মিথ্যা প্রমাণিত হয়। তো যিনি কোরআনে এই সম্মানটা রেখে দিয়েছেন, এই জন্য তাকে সাহেবে কোরআন বলা, এই জন্য উনাকে সাহেবে কোরআন বলা। দেখেন, এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে, এটা কোনো হাদিসের কথা না, আমার ব্যক্তিগত কথা, যে তোমার কাছে এই কোরআনের মর্যাদা বেশি না ওই কোরআনের মর্যাদা বেশি? আমি বলে দেব ওই কোরআনের মর্যাদা বেশি। তো এইটা আমি বললে পড়া হবে, এটা আমি যদি পড়ি, আমি যদি পড়তে পারি আমার কাজ আসবে না বললে। কিন্তু ওই কোরআন যদি আমাকে গাইড করে, আমি পারি না পারি আমি শিখে যাব। আমার কাছে ওই কোরআনের মর্যাদা বেশি। এর অর্থ হলো আমি কোরআন মানি না, এর অর্থ হলো আমি কোরআন মানি না। আমি কোরআন না মানলে আমি হাফেজ হতে পারতাম না। কোরআন মানে দিকে তো বলছি, কিন্তু যদি কম্পেয়ার করা হয় আমার সামনে রাখা হয়, তাহলে আমি ওই কোরআন দেখি। এখন দেখবেন এইটার মধ্যে একটা ফতোয়া আছে, এটার মধ্যে একটা ফতোয়া আছে। উনি কি সময় বলবেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকেই বলছি, এবং আমি কোনোদিন কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আমার ব্যক্তিগত অপিনিয়ন থাকলেও আমি কোরআনের ইশারায় কথা বলছি। মেরে দোস্ত, যারা এই দিনটাকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করুন অথবা হেদায়েত করুন। আর এই দিনে যারা রিয়াসেন দেয়, আল্লাহ নালক তাদের বংশধর, এবং দেখবেন এদের পরিণাম শুনে একটু বড় খুব খারাপ হয়। আমি দেখছি আমার জীবনে, আমি আমার যে আত্মীয় স্বজনদের দেখছিলাম, তাদের আজকে বাহির ভিতরে কোনো হালি ভালো না। টাকা জমজমি অনেক ছিল, ইজ্জত ছিল, কিছু নেই, টাকা অনেক খাবার বানানি, এদেরও তাই হবে না। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যারা এখানে আসছেন, আমি কিছু কথা তুলে ধরলাম আপনারা শুনতে। আল্লাহ হোসেনের শাহাদাতকে যারা মানে না, তাদের সাথে সম্ভব হয় না। এটা যেটা আমি আপনাদের ভালোবাসি, ভালো চাই। এবং আহলে বায়াতের সাথে যারা মুনাফিকি করে, আহলে বায়াতের সাথে যারা বেঈমানি করে, তাদের সাথে কোনোভাবেই সম্ভব হয় না। সে যে হোক, সেটা আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক, আপনার ভাই হোক, বন্ধু হোক, এবং বন্ধু দরকার নেই। এবং আশ্চর্য ব্যাপার আমি দেখছি যে এই যে মহরম মাসে ফেসবুকে দেখলাম বিভিন্ন খাবার স্টার্ট আছে, এমনি করে একটি যারা এই মনটাকে মানেন তারা করে। কেন আপনি দেখেন, এটা বলার জন্য বলা, আমার পরিবারে কিন্তু আমরা মাছ খাই। আমার দাদিও তো দেখে নানিদের দিকে, দাদির কাছ থেকে তার মাও খেত না, বড় আম্মার কাছে তার মাও খেত না,
আমার চাইজুকে তাকে সৌভাগ্য হয়েছে পারে, আমরা কিন্তু এটা করি। এর জন্য আপনারা খেয়াল রাখেন, এটা আপনারা ব্যক্তি ব্যাপার। কারণ ভালোবাসা বহিঃপ্রকাশ থাকতে হবে। এখন আমি কাচ্চিও খেলাম, মরম পোলাও খেলাম, আমার হাই হোসেন আপনাকে কমপক্ষে 1 মাস না পারে 10টা দিন খায়, কি হবে না খেলে? মরে যাবে না, ভালো থাকবে। 10টা দিন খাইবেন না, মাস কথায় কথায় কোরআন করে হাদিস, কথায় কথায় যারা হাদিস বুঝবে না, হাদিসের মাধ্যম কারে বা জানে না, মাফহুম কারে বা জানে না হাদিস। এখন অনেক বলছে না, আমি যে প্রশ্ন করি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক 3 দিন রাখা তোমরা যারা খেলাফত খুঁজতেছিল, মানুষ খুঁজতেছিল, কি রাসূল বলছিল এটা? রাসূল বলছিলেন এটা যে আমার দেহ মোবারক রেখা তোমরা খেলাফতের জন্য আসে এখানে? হ্যাঁ বলছে। এখন রাসূল বলছে মিষ্টি খাওয়া সুন্নত, খাইতেছে, দাঁত ভাঙাও তো সুন্নত। রাসূলের মহব্বত একটা দাঁত ভাঙতে দিব নাকি? আমরা আবার মহব্বত করি, আমরা আবার মহব্বত করি। যাই হোক, আমি কারবালার শাহাদাতের বর্ণনা কখনো করতে পারি না, আমার দ্বারা হয় না, কারণ এইটা বর্ণনা করার মতো মানসিক অবস্থা আমার নাই। কিন্তু আপনারা যারা আসছেন, আমার অনুরোধ থাকবে যে যারা মানেন তারা মানার মতোই মানে। কিছু আমার জন্য মানলাম, কিছু সমাজ রক্ষার্থে মানলাম, কিছু না মানলে খারাপ দেখা যায় এই জন্য মানলাম না। এই সমস্ত কাজ আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের জন্য করবেন, সন্তুষ্টির জন্য করবেন, কাউকে দেখার জন্য না, কাউর ভরও না। এবং হাবিবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে না, ওনার সঙ্গে যারা ভ্রান্ত আকীদা আছে, তাদের সাথে কোনো সম্পর্কই রেখে তাদের কাছেও নেয়। সে যে আপনি যদি মনে করেন যে আপনি অচল, আপনাকে একটা লোক সাহায্য করে, টাকা পয়সা দেয়, কিন্তু আল্লাহ রাসূল মানে না, আপনি তার সাহায্য নিয়ে দেবেন। আপনি তার প্রতি দেখে থাকেন, টাকা থাকেন, পথ চলে আসবে। কারণ এগুলি হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা, এগুলি আমাদের ঈমানের দুর্বলতা। আমাকে আমার এক ভক্ত ছিল, মারা গেছে, আপনারা তো তাকে চিনতেন, তার নাম ছিল আধ্যাত্মিক সাধক শেরে খাজা। আমি তাকে শুনে এক ক্লাস 7 দিনে মুখস্থ করেছিলাম। ধানমন্ডিতে তার বাড়ি, বিশাল বাড়ি। কোরআন সে আমার কাছ থেকে শিখছে। তার বলার জন্য বলতেছিল, তার 4টা ডয়ার আমাকে খুলে দিয়েছে, যেখানে যা আছে সব নিয়ে আসছে। আমি গার্মেন্টসের ব্যবসা লস করছি, সেটা বন্ধার পরে বলছে আপনি নিয়ে নেন, তবে আপনি আমি যা বলুন তাই করেন। তোমার শর্তটা কি শুনি? এটা আমার শর্ত নেই, আমি তোর কমাদার পিছার বাড়ি, একটা টাকার মধ্যে জুতার বাড়ি, তুই ভুল জায়গায় হাত দিচ্ছ, আপনার থেকে প্রিয় চলে গেছে। ওর তো মাথা মনে গরম হয়, কারণটা সাথে কিন্তু জোরে বিষয় থাকে। তাদের বললাম যে আমার সাহেব, আমার জীবন আমি
আল্লাহ পাক এবং রাসূলের আদর্শের ব্যাপারে আপোষ করিয়ে করবো না, এবং আজকের পর থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনার পাশে আনবো না, আর আপনার সাথে আমার সাথে দেখা হবে। আপনি শত চেষ্টা করতে পারবেন না, হাজার লোক পাঠাতে আসবে, আচ্ছা বহুভাবে চেষ্টা করতে হবে। আমি কারণটা হচ্ছে আপনি যখন দেখবেন যে কোথাও আপনার ঈমান হারানোর সম্ভাবনা আছে, ওখান থেকে সরে যান, ওখান থেকে সরে যান, বেঁচে যাবেন। মওলা হুসাইন যে দিন আমাকে দিয়েছে, যে হক তিনি আমাকে দেখা দিয়েছে, এই হক কখনো আপোষ করে না, মিথ্যার সাথে, মুনাফিকের সাথে। আমার দোয়া থাকবে মওলা হুসাইনের এই শাহাদাত আপনারা যারা এসেছেন, ওনার কাদামাইন শরীফের সবটা যাতে আমাদের সিনার কাছে আমাদের রাখে, আমাদের যে হৃদয় মরে গিয়েছে অন্তত ওনার এই মাইফিলের ইজ্জতের বাস্তে যাতে সেটাকে জীবিত করে দেন, আমাদের নফসের গোলামি থেকে মুক্ত করে দেন, এবং আল্লাহ এবং তার রাসূল এবং আলে রাসূলের গোলামি করার তৌফিক দান করেন, এবং আমার এই জাতিকে, আমার এই কওমকে আল্লাহ পাক এই অভিশপ্ত শাসন ব্যবস্থা থেকে পানা দান করেন। আমিন। এবং এই মাইফিলে যারা ইচ্ছাকৃত আসে নাই, তাদের প্রতি বক্তব্য বা তাদের প্রতি আমার রাগও আছে, ক্ষোভও আছে এবং থাকবে। তবে এরপরে পরবর্তীতে যদি আমি শোক মাইফিলে যারা আমাকে মানেন তাদেরকে না দেখি, আমার অনুরোধ থাকবে আপনারা আমার কাছে আসবেন। আমি আপনাদের চেহারাও দেখতে চাই না, সম্পর্ক রাখতে চাই, কারণ আমি কোনো মুরিদের টাকায় চলি না, কোনো ভক্তর টাকায় আমি চলি না, আমি কারোর কাছ থেকে চাঁদা নিয়েও চলি না, তাও চাইও না। একটু চাই যে আল্লাহ রাসূলকে ভালোবাসো, আসেন, নিজে না পড়ার দরকার নেই, এসে কারণ এত বড় একটা অনুষ্ঠানে আপনাদের যদি সময় না থাকে, এই ধরনের লোক আমার দরকার। আমার জীবনে আমার এরকম রেকর্ড আছে, আমার বহু আত্মীয় মারা গেছে কিন্তু আমি প্রোগ্রাম মিস করি। আমারই ভূমধ্যমত গত 2 বছর আগে মারা গেছে, আমি কোনখানে গিয়ে বিক্রমপুর গাদিরে খুবই প্রোগ্রাম চলে গেছি। আমি এগুলি বাস্তব করছি, এমন না যে করিনি, এখানে মুখে বলি না। আমি এই সমস্ত অনুষ্ঠানের ব্যাপারে কাউকে আপোষ করি, কাজেই এই কথায় আগে বলিনি, আজকে বলে দিলাম। যারা এইগুলি মাহিতে আসেন না, সময় হয় না, আমার কাছে আইসেন না, দরকার নেই, আপনি আপনার মতো থাকেন। কারণ আমি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূল, আমার জন্য আমি কাউকে ভালোবাসি না। সেই সম্পর্কে যারা ব্রেকআপ করেন, আমি একা থাকতে পছন্দ করি, সমস্যা নেই। কারণ আমার এইটা নাই যে আমার ভক্তবৃন্দ আমার কেউ আমার মালিক থাকতে হবে। রাসূলের একদম কাদামের ছেলেদের জুতা মোবারক আমার মাথা থাকতেছে, আমার কিছু দরকার নেই। কারণ আমি আরেকটা কথা আপনাদের বলি, ইশক এমন একটা জিনিস, এইটা যখন থাকে মানুষ গুরুত্ব দেয়, এলেম যখন আসতে থাকে, ইশক যখন দৌড়িতে থাকে, দূর হইতে থাকে। আমি আমার দিয়ে বলি, আমি যখন আমার বয়স 7-8 বছর ছিল, আমি মাদ্রাসায় পড়তাম, রাতে উঠা অঝরে চলতে পারি, মরণে 10 দিন অঝরে, খাওয়ার মধ্যে বন্ধ পেতাম, খেতে পারতাম। কিন্তু যেই লেখাপড়া আরম্ভ করলাম, আস্তে আস্তে ওই জিনিসগুলি থেকে পর্দা পড়ে গেল। এখন মাঝে মাঝে মনে করি যে লেখাপড়া না করেই ভালো ছিল, তাই না? এমনই হয়েছে যে এখন চিৎকার দরকার না, সেটা এটা আল্লাহ অনেক বড় নিয়ামত, এটা আল্লাহ মহব্বত দান করে। এই মহব্বতের
মূল্যায়ন মর্যাদা দিয়ে থাকে। এলেম শেখা ভালো। এলেম কেন শিখবেন? এলেম এই জন্য জানবেন যাতে আপনি প্রেমকে সাজাইতে পারেন। এলেম এই জন্য শিখেন কারবালাকে সাজাইতে পারেন। এলেম এই জন্য শিখেন নাজাবকে সাজাইতে পারেন। এলেম এই জন্য শিখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হায়াতুন নবী এটাকে সাজায় বলতে পারেন। এলেম এই জন্য শিখেন গাদিরে ফুলকে সাজাতে পারেন। এলেম এই জন্য শিখেন মা ফাতেমার মুকামকে সাজাতে পারেন। এলেম এই জন্য শিখে দরকার নাই এই খেতরা ফেসাল করা মুসলমানের মধ্যে মুসলমান ঝগড়া লাগায় নাম দপ্তরে হবে এলেম। আল্লাহ পাক আমাদেরকে সেই ইলম শিক্ষা দান করেন। এবং অনেক কথা বলেছি আমি আপনাদেরকে ভালোবাসি বিধায় বলেছি, তারপর যদি কষ্ট করে থাকেন আমাকে মাফ করে দিবেন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াদখুলি জান্নাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরা কালার পড়তে গিয়ে একটা কথা মনে হলো। সূরা কালারের ফজিলত হচ্ছে 1000 মাসে বড় কথা কি একটাতে এই কাদারটা কাউসারটা একই সময় নাজিল হয়েছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব দেখতেছিলেন যে মসজিদের মধ্যে বনু উমাইয়ার কিছু অবদার্থ ছেলেরা নাচতেছে। ওনারে খাব দেখা শেষ করে নাজিল হয়েছে। তখন এখানে আল্লাহ পাক তাআলা রাসূলকে যেমন এক কোরআন নাজিলের যে সম্মান দিয়েছেন তার পাশাপাশি আবার এটাও দিয়েছেন এক রাত এমন আসবে আপনার হুসাইনের প্রতি যেটা অনেক কষ্টদায়ক, কিন্তু ওই এক রাতকে যদি কেউ মনে করা, ইমাম হাসান আসলামীদের তাফসীর করছেন কেউ কাঁধে ওই এক রাতকে মনে করা, অর্থাৎ কারবালার ওই রাতকে কেউ মনে করতে কেউ কাঁধে আল্লাহ পাক তাকে 1000 রাতের সওয়াব দান করেন। 1000 রাতের সওয়াব দান করেন। যদিও ওই সময় তাদের জন্য কষ্ট করছিল, কিন্তু পাশাপাশি আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বলছেন যে এই এক রাত 1000 রাতের সমান, এবং এরকম 1000 লক্ষ কোটি রাত কারবালার ঘটনার প্রতি করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। অনেক উত্তম, অনেক উত্তম। এটা তো ঘুমানো উচিত না, এটা তো ঘুমানোর প্রশ্ন ওঠে না। আপনি যখন ওই ওই চিত্রটা সামনে আসবেন ঘুম কেমন আসবে না। আসরার দিন রোজা যেটা আমরা থাকি সেটা যেটা তাৎপর্য আর কি, এটা হচ্ছে যে আমরা সেহরি খাবো, ইফতার করবো, কিন্তু নিয়ম থাকবে না। এই জন্য থাকবে না যে যেহেতু ওনারা ওদিন শহীদ হয়েছেন, তাহলে এটা ওনাদের জন্য আপনাকে তওফা স্বরূপ পেশ করে দেওয়া। আর নিয়ত করলে আপনি ওদের সব পাবেন। আমার তো সবের দরকার নেই, আমার তাদের রেজাই দরকার। এই জন্য আমরা সেহরিও খাবো, ইফতার করবো, কিন্তু দুইটা সিস্টেম আছে এখানে। হয় যদি কেউ বরদাস্ত করতে না পারেন তাহলে ইফতার 10 মিনিট আগে বাড়ি খেয়ে নেন, আর যদি পারেন তাহলে ইফতারে আধা ঘন্টা পরে, আজানে আধা ঘন্টা পরে, এটা অনেক উত্তম। আর এমনি আপনি সারা দুইটাকে আলাদা করতে পারেন, কিন্তু আসলে দিন না, আসলে দিন এইভাবে থাকতে পারেন, এটা কিন্তু বুঝিল। আর কোনো সমস্যা আর কোনো বলার আছে? بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا نبي
الله التحيات لله الصلوات والطيبات السلام والسلام عليك يا نور من نور الله التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا خاتم النبيين التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا نور القرآن التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا نور البيان التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا جواد الكريم التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا نور الرحيم التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا حبيب الله التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا رحمة للعالمين التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا حاج الزمان التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا سيدنا العلي والسلام الصلاة والسلام التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك يا سيدنا أم فاطمة جنتي خير من نصار نور من نور الله يا من كانوا التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك أيها الإمام حسن عليه الصلاة والسلام التحيات لله والصلوات والطيبات الصلاة والسلام عليك أيها الإمام حسين عليه الصلاة والسلام الصلاة والسلام عليك شهداء كربلاء بحق لله السلام الصلاة والسلام عليك يا شهداء كربلاء بحق لله عليه السلام الصلاة والسلام عليك يا شهداء كربلاء بحق لله عليه السلام السلام عليك سيدنا عبد الله عليه السلام السلام عليك سيدنا عمنا سلام الله عليها السلام عليك سيدنا خدم الكبرى سلام الله عليها السلام عليك سيدنا عبد المطلب عليه السلام السلام عليك أبو طالب عليه السلام الصلاة والسلام عليك يا بار إمام السلام عليك يا أمير المؤمنين السلام عليكم المؤمنين السلام عليك صاحب رسول صلى الله عليه وسلم السلام عليك عاصي رسول صلى الله عليه وسلم السلام عليك يا غوث الباك السلام عليك سلطان الهند السلام عليك إمام حسن نصير رضي الله تعالى عنه السلام عليك رسول الله عليها السلام عليك رحمة الله عليه السلام عليك سيد ستي رحمة الله عليه السلام عليك فزايد رحمة الله عليه السلام عليك أبو سلطان رحمة الله عليه السلام عليك أولاد الميقام السلام عليك جبرائيل ميكائيل سيد الإسلام السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد الفاتحة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا بحق يا محمدنا إنك أنت التواب الرحيم واغفر أمرنا الله إن الله بصير بالعباد اللهم يا كاذب الحاجات اللهم يا حلل المشكلات اللهم يا شافي الأمراض اللهم يا مجيب الدعوات أي मेरे दो जहां के मालिक ऐ मेरे मालिकों के मालिक ऐ मेरे अहले मोहम्मद के मालिक ऐ मेरे अहले पंजतन के मालिक ऐ मेरे शुहदा करबला के मालिक ऐ मेरे गौस आजम के मालिक ऐ मेरे सुल्तान हिंद के मालिक ऐ मेरे हम सब के जिंदगी और मौत के मालिक मेरे मालिक तेरे हुक्म के बगैर तेरी रहमत के बगैर तेरी इनायत के बगैर तेरे हबीब के सदके के बगैर कोई भी तेरी बरगाह में हाजिर नहीं हो सकता जिस करम के बाद औलत जिस रहमत के बाद औलत जिस हबीब के सदके के बाद औलत वक्त दुआ तेरे बरगाह में हाजिर होने की तौफीक अता किया है उस करम के वास्ते अपने जात के वास्ते दर हबीब के वास्ते मेरे मौला हम सब के हाजिरी को कबूल अता फरमा हम सब के माँ बाप के हाजिरी को कबूल अता फरमा हम सब के बीवी और बच्चा के हाजिरी को कबूल अता फरमा मेरे मौला तमाम उम्मत मोहम्मद के हाजिरी
कबूल अता फरमा, हमारे बांग्लादेश के हर मुसलमान भाई बहनों के हाथ कबूल अता फरमा, तमाम जीन इंसान के हाजिर को कबूल अता फरमा। इलाहुल आलमीन हाजिर हुए निकृष्ट जबान থেকে এই প্রেম শীর্ণ হৃদয় থেকে তোমার আয়াতে কালিমা পড়েছি। ইলাহুল আলমিন কারবালার শহীদদের আলোচনা করেছি। রব্বুল আলমিন সে আলোচনা করার জন্য না কোনো যোগ্যতা আছে, না চরিত্র আছে, না পবিত্রতা আছে, না জবানে পবিত্রতা আছে। তারপর তোমার হাবিবের সাদকা রব্বুল আলমিন কারবালার শহীদদের সাদকা আলোচনা করার চেষ্টা করেছি। ইলাহুল আলমিন আল কোরআন হাদিসে আলোচনা করেছি, সালাত ও সালাম করেছি, ইতিহাস থেকে কথা বলেছি। রব্বুল আলমিন এতে জাররায়ে জাররায়ে ভুল বেয়াদবি অন্যায় করেছি, এই সমস্ত ত্রুটিকে মাফ করে একে মঞ্জুর ও কবুল করে নাও। ইল্লাহি সওয়াব সালামের নজারা, আমরা গুনাহগারের নজারা, তোমার ৯০,০০০ কালামের নজারা, তোমার ১,৪০,০০০ পয়গম্বরের নজারা খাস করে জামানে ইমাম নূরের প্রতি পৌঁছে দিও। জামানে ইমাম নূর সরওয়ারে সরওরা হাবিব দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমাইন শরীফের প্রতি পৌঁছে দিও। मौलाए कायनात को पहुंची दियो, सैयदना मां फातिमा को पहुंची दियो, मौला हसन को पहुंची दियो। रब्बुल आलमीन खास खास करे मौला हुसैन अलैहिस सलाम सह करबला प्रांतর শাহাদাত বরণ করেছেন, তাদের কদমের প্রতি পৌঁছে দিও। সাহাবে রাসূলের প্রতি পৌঁছে দিও, আশিক রাসূলের প্রতি পৌঁছে দিও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদানের প্রতি পৌঁছে দিও, সৈয়দনা খাতুন কুবরা প্রতি পৌঁছে দিও, তালেব ও তালিব প্রতি পৌঁছে দিও। রব্বুল আলমিন সাহাবে রাসূলের প্রতি পৌঁছে দিও, ১,৪০,০০০ পয়গম্বরের প্রতি পৌঁছে দিও, গৌস আজম প্রতি পৌঁছে দিও। সমস্ত ওলি গাউস কুতুব আব্দাল আশিকান সুহাদান সালেহিন মুহাদ্দিসিন মুফাসসিরিনদের প্রতি পৌঁছে দিও। রব্বুল আলমিন খাস খাস করে হাজির আলে মজলিসের মা বাবা, স্ত্রী পুত্র পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুস্তাক কে মুস্তান খানদান খানদান আহমেদ মুস্তাম যারা ছিল জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছি তাদের রূহের প্রতি পৌঁছে দিও। ইলাহুল আলমিন আমরা যারা বেঁচে আছি আমাদের নূরের প্রতি পৌঁছে দিও। সহি রুকু সহি সাজদা সহি কিয়াম করার তৌফিক দান করে দাও। ইলাহুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দাও। ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ জ্ঞাতসারের গুনাহ অজ্ঞাতসারের গুনাহ জানার গুনাহ অজানার গুনাহ ধ্যানের গুনাহ জ্ঞানের গুনাহ চিন্তার গুনাহ চেতনার গুনাহ ইলমের গুনাহ আমলের গুনাহ নফসানিয়াত গুনাহ হাইওয়ানিয়াত গুনাহ খায়সানিয়াত গুনাহ প্রবঞ্চনার গুনাহ পরিবেশের গুনাহ পরিস্থিতির গুনাহ অবস্থার গুনাহ ব্যবস্থার গুনাহ। রব্বুল আলামিন এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই, সমস্ত রকম গুনাহ থেকে আমাদেরকে maaf করে দাও। ইলাহুল আলামিন সবথেকে বড় গুনাহ যেটা করেছি রাসূল আলে রাসূলের মহব্বতের সাথে মুনাফিকি করে ফেলেছি, আমাদেরকে maaf করে দাও। ইলাহুল আলামিন তুমি যে এই মুনাফিকি maaf না করো, আমাদের কোন রুকু কোন সাজদা কোন হজ কোন যাকাত কোন ইবাদত কোন বندگی তোমার দরবারে গ্রহণীয় হবে না। ইলাহুল আলামিন আমাদেরকে maaf করে আজ থেকে এই মুহূর্ত থেকে এই অবস্থা থেকে নিজের জীবন চিন্তিত তোমার হাবিবকে ভালোবাসা এবং রাসূল আল রাসূলকে ভালোবাসার তৌফিক দান করে দাও। মুনাফিকি জীবন আমাদেরকে পরিবর্তন করে মুমিনের জীবন যাপন করার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন तमाम বিশ্বে যারা বিমার তাদের শিফা দান করে দাও, যারা বেশ তাদের জীবন মুক্ত করে দাও, যারা পেরেশান তাদের পেরেশানি দূর করে দাও, যারা মিথ্যা মামলায় মোকদ্দমা জর্জরিত তোমার তরফ থেকে হকের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন খাস খাস করে মুসলমানদের মধ্যে রাসূল আলে রাসূলের মহব্বতের পরিপূর্ণতা দান করে দাও। রাসূল আলে রাসূলের জন্য ভক্তিত্ব বন্ধনে অবস্থিত করে দাও। রব্বুল আলামিন আমার এই জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি মঞ্জুর করে দাও। আমার এই জাতিকে এই অভিশপ্ত শাসক ব্যবস্থা থেকে পানাহ দান করে দাও। মাওলানা হোসেনের পবিত্রতা রক্তে ইজ্জতের পবিত্রতার ইজ্জতের ওয়াস্তে আমার এই কওমকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন আমাদের সিনাকে মদিনা করে দাও, মাওলানা হোসেনের মদিনা করে দাও, কারবালার জামিউল্লাহর মদিনা করে দাও। রব্বুল আলামিন খাস খাস করে আমাদেরকে পরিপূর্ণভাবে তোমার এবং তোমার রাসূলের গোলামি করার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন তোমার হাবিবের পরিপূর্ণ মহব্বত নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের যে হৃদয় মরে গিয়েছে তাকে জীবিত করে দাও, আমাদের সিনাকে মদিনা করে দাও, আমাদের নফসকে পরাভূত করে দাও। ইলাহুল আলামিন ইয়া রহমান রহিম ইয়া গফুর রহিম তোমার হুকুম ছিল নিজের জীবন চিন্তিত তোমার হাবিবকে ভালোবাসা। আমি জানি না এই মাহফিলে তুমি কাকে সেই মুকাম দিয়েছো, যাদেরকে দিয়েছো কারবালা শহীদদের পবিত্র রক্তের পবিত্রতার ইজ্জতের কসম তাদেরকে সেই মুকামে বহাল থাকার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন যারা আমার মতো কামবাক আমার মতো বদনসিব
আমার মতো নাদান, আমার মতো নাফরমান আমরা যারা আজও নিজের জীবনে চেয়ে অধিক তোমার রাসূলকে ভালোবাসতে পারি নাই, কারবালার জমিনের ওয়াস্তা এই মুহূর্ত থেকে নিজের জীবনে চেয়ে অধিক তোমার হাবিবকে ভালোবাসার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন তোমার রাসূলকে মহব্বত করার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন খাস করে তুমি তোমার হাবিব সালামের জবাব দিয়ে থাকেন, বেশক তিনি দিয়েছেন, এই মাহফিলে যাদেরকে দিয়েছেন তারা যেন বারবার পায় সেই ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, ইয়া গফুর রহিম, আমাদের মধ্যে যারা আমার মতো কমবক্ত যারা শুনতে পাইনি, আমাদের নাফরমান নাদান তোমার রাসূলের সালামের জবাব শুনতে পাইনি, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, অন্তত মৃত্যুর পূর্বে বলে দিও, হে আমার গোলাম আমি তোমার সালামকে কবুল করিলাম। ইয়া হাবিব খোদা, আপনার হাসনাইন কারিমের সদকা, আপনার কারবালার সুহদানের সদকা, আপনার মহব্বতের সদকা আমাদের ইয়া আরজিকে আপনার কদমে মঞ্জুর কবুল করে নেন। ইয়া রব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, तमाम উম্মত মুহাম্মাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে প্রতিষ্ঠিত করে রব্বুল আলামিন প্রত্যেকটা পরিবারকে রাসূলের পরিবার করে দেন, প্রত্যেকটা ঘরকে রাসূলের আলে রাসূলের ঘর করে দেন, প্রত্যেকটা ঘরের সন্তানদেরকে আলী আকবর আলী আসগর করে দেন, তাদের প্রতিচ্ছবি করে দেন, তাদের মহব্বতের পরিপূর্ণতা দান করে দেন, তাদের মহব্বতের খুশবু দান করে দেন। ইলাহুল আলামিন আমাদের ফরিয়াদ তিনি কবুল করে নেন। রব্বুল আলামিন জীবনে অন্তত একবার হলো ফানা হুসাইনের মতো সাজদা করার তৌফিক দান করে দেন। ইলাহুল আলামিন ওই মুকাম ওই মর্যাদা তো কার হবে না, কিন্তু ওই মুকামের মর্যাদার জন্য ফানা ফিল্লাহ হয়ে ওয়াসজুদ ওয়াক্ত তারিক আপনাকে দেখে দেখে সাজদা করতে পারি এমন সাজদা করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আমাদের ফরিয়াদ তিনি কবুল করে নেন, আমাদের সন্তানদেরকে মঞ্জুর করে নেন, আমাদের স্ত্রীদেরকে মঞ্জুর করে নেন, আমাদের ভাই বোন আত্মীয়স্বজনকে মঞ্জুর করে নেন। ইলাহুল আলামিন এখানে যারা উপস্থিত প্রত্যেককে মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আপনার জন্য, আপনার দিনের জন্য, আপনার রাসূলের জন্য আমরা একত্রিত হয়েছি, আমাদের সম্পর্ককে হাসরের পর পর্যন্ত আপনি মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমাদের সম্পর্ককে আপনি গ্রহণ করে নেন, আমাদেরকে আপনার জন্য, আপনার রাসূলের মহব্বতের জন্য तमाम পৃথিবীর সমস্ত সম্পদকে, সমস্ত দৌলতকে, সমস্ত কিছুকে পরিত্যাগ করা, পরিত্যাগ করার ঈমান এবং সেই তৌফিক দান করে দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রতি খাস রহমত দ্বারা আপনি করে দেন। রব্বুল আলামিন প্রত্যেককে আপনি হুসাইনিয়ত ইসলাম কবুল করার তৌফিক দান করে দেন, হুসাইনিয়তে চলার তৌফিক দান করে দেন, হুসাইনিয়তে সবর তৌফিক দান করে দেন, হুসাইনিয়তে চোখের সবর, হুসাইনিয়তে জবানের সবর, হুসাইনিয়তে জিসমানের সবর, হুসাইনিয়তে কোরআনের সবর আমাদের প্রত্যেককে আপনি नसीब कर दें। इलाही आलमीन हम सब के दुआ को कबूल अता फरमा। मेरे मौला जिस वक्त हमारा रूह जिस्म से निकलते रहे सरवरे अंबिया के कदम हो, हमारा सर हो दीदार मुस्तफा होते रहे और दम निकलते रहे, ऐसे मरने की तौफीक अता फरमा। न करीब का तसव्वुर न ख्याल तूने सीना, मेरा जुस्तजू मोहम्मद हम सबको बुला ले मदीना। इजाजत इतनी खैरुल बशर दो, इजाजत इतनी खैरुल बशर दो, तुम्हें एक नजर देखूं ऐसी नजर दो, एक नजर देखूं ऐसी नजर दो, न लालो जहर दो न हीरा न मोती, न लालो जहर दो न हीरा न मोती, मदीने में रहने की छोटी सी घर दो, मदीने में रहने की छोटी सी घर दो, तुम्हें एक नजर देखूं ऐसी नजर दो। علينا ربنا محمد صلوا عليه دائما صلوا عليه مرحبا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইলাহাল আলামিন, তুমি বলেছো তোমার গোলামি করার জন্য আমাদের যোগ্যতা দান করে দাও। তুমি বলেছো তোমার কাছে যাওয়ার জন্য আমরা চাচ্ছি। কারবালার শহীদানদের ইজ্জতের ওয়াস্তে আমাদের মাফ করে দাও। কারবালার দ্রুততার ইজ্জতের ওয়াস্তে আহলে বাইতের মহব্বত দান করে দাও। আহলে বাইতের মিশনের কাজ করার তৌফিক দান করে দাও এবং আমাদের প্রত্যেককে আহলে বাইতের গোলামি করার তৌফিক দান করে দাও। আমাদের প্রজন্ম যারা আছে তাদেরকে আশিকের রাসূল আহলে বাইতের রাসূল করে দাও এবং আগামী প্রজন্ম যারা পৃথিবীতে আসবে তাদের আশিকের রাসূলে আসে এবং যাওয়ার সময় আহলে বাইতের গোলামি স্মরণ করতে পারে সেই তৌফিক দান করে দাও। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم محمد محمد رسول الله. اللهم صل على مولانا علي مسلم. اللهم صل على من فاطمة جنتي. اللهم صل على حسنين كرمين عليه السلام. اللهم صل على شهداء كربلاء. اللهم صل على غوث بار. اللهم صل على سلطان الهند. اللهم كن في اللهم كن في اللهم كن في. اللهم صل على أولاد الإقام. اللهم صل على ميكائيل سيد الإسلام. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأولادنا ولأزواجنا ولذريتنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بل أحياء والأموات إنك مجيب الدعوات عند الموت بإذنك لا إله إلا الله محمد رسول الله.